যাইলি আসার কথা ছিল মাছও করলেন না ব্যাপারীরাও আসার মতো ইগে কিরা কিরা ও বাবু বাবু ভালো আছো হ্যাঁ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম ভালো আছো ভালো আছি বাবু খালি আমরা আসলাম তো মাছ কিনতে তোমার আমরা ধরা করো যাইলি এখন এসে পৌঁছুইনি বুঝতে দেখতাম তাড়াতাড়ি চলে আসবে না দুজন ওই দেখো কাজ করতেছে বুঝতে আর এই বাবু আমার উত্তর মাঠের খেয়ে ঠিক আছে আর পয়েন্টটা দেখো আগে দেখো দেখো এটা আইসি দেখো আইসু বাবু এইবার হবে বাড়ি বলে নিয়ে যাবো না বাড়ি যাও আমরা তো বাড়ি যাবো না চাষির নাম আমি না তোমার চাষি তো দেখতে ভালো না আর যাইও আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাবু বাবু আর মাছ কমনি কি কত কিরাম দিচ্ছি বাবু তাই আর বাবু সত্যি কথা বলতে আমাদের বংশীয় ঐতিহ্য আমরা ঘের অথবা মাছ তাল পাট যে কোনো জিনিস আমরা বাপু বড় লোক তো তুমি তো জানো আমরা মনে করো সেই জিনিসের জাতের নামকরণ করি বোঝো তো বড় লোকেরা একটা আলাদা একটা ঐতিহ্য থাকে এখন আমরা জাতের নাম ছাড়া বাপু কিছু বেশি জাতের নাম শোনা লাগবে আমার এই ঘেরের জাতের নাম আফজলের মাছ আলো জড়াই হ্যাঁ বাপু হয় না হয় বাপু শুনবা তো আফজালের মাছ আলো জড়াই আমি ভোরবেলা আইসি খাদ্য দিচ্ছি মাছ মেলা একা মানুষ কত সময় দেবো তারপর একটু দেরি হয় এইবার বাপু পাইছিল খাদ্যাল আফজাল আর আফজালের মা বাপু যখন আফজাল গেল উইটি মাঠে কাজ করতে জনের বেলা গেছে ধরো 6টা বাজে গেছে আফজালের মা ওই শুরু গেছে জাল তুলতে বাবু একে বিলি রে মা মুরব্বী মানুষ আইছি জাল তুলি না চলে যাবে না তাও ঠিক পারবে না বাবু এ তো ঘেরে চাষ করা মাছ আচ্ছা তাহলে ওই গেটটাও খাইতে দিয়ে দাও আমি আসতেছি এই ব্যাপারীরা এই সাথে কথা বলে আসতেছি তুমি যাও আমি আসতেছি এইবার বাবু যখন ও বিলির মাছ মনে করি ঘেরের মধ্যে মাছ জাল তুলতে গেছে বাপুর ওই মাছে যখন আফজালের মা জালের সাথে জড়াই গিয়া তারপর কি হলো আফজালের মা যখন জালের সাথে জড়াই গেছে আমার হাতে একটা খৈনি ছিল দেখি ওই খৈনিতে দিছি বাড়ি আমি মনে করছি কি তার ঠিক নেই কুমির টুমির কি ঠিক আছে এবার বাড়ি দিলি কুইটি ও ভাই আমি বাড়ির প্রতিবেশী লোক আমি কণ্ঠ শুনি বুঝতে পারি তুমি গেল না না মরিনি আমি আমি এখন থাকতে পারি এই জায়গায় এইবার বাপু আমি কই তুমি হেনে কেন কইতি ও আমি না আমার ছেলে জাল পেতিল তা আমার কাছে তুলে নিয়ে যাচ্ছি তুমি প্রতিবেশী লোক হই আমার ঘেরেতে মাছ মেট্রিস চুরি করি এটা কি ঠিক ঠিক না আমার চাচা মাফ করে দাও ভাই আমি আর করবার না ওই শিখেনতে বাবু এই ঘেরের নাম আফজালের মা ফান্তি কাটে জালে জড়াই নি কাটে ঠিক আছে এইবার মাছ মনে করো 3 দিন হতে এক জাত নিয়ে এলাম সে জাতের নাম কি জানো কি নাম সেরেঙ্গা 3 দিনের সেরেঙ্গা বাবু কোনদিন শুনি না ও কি নাম তো অদ্ভুত অদ্ভুত নাম দেখো হাতে ওই মাছ পড়বে না এই হাটে নিয়ে যাও আমার মাছ সব থেকে দাম হবে বেশি তো বাবু তোমার সেরেঙ্গা কত দিচ্ছেন মন সেরেঙ্গা বাবু তুমি 70 করে দিয়া ও ও ভাই ও বাবু তুমি 45 করে নিয়ে আনে 45 করে নিয়ে আনে তুমি তোমার কথা থাক আমার কথা থাক 50 করে দিয়া না যাও তুমি আইসা নতুন মানুষ 50 করে দিয়া দাদা তুমি 47 টাকা দিয়ে আনি না বাবু 50 করে দিয়া চাচা প্লিজ তাহলে থাক সমস্যা আইসা এতে আবার রাশিয়ান রুই রাশিয়ান রুই বাপু সে রুই যে ভাবি খাবে সে ভাবি তোমার বাড়ি আসতে বাধ্য তাই না আচ্ছা তো তোমার রাশিয়ান কত দিচ্ছি রাশিয়ান দিবা 35,000 কত করলি হয় আমরা 20,000 টাকা নিয়ে আনে রাশিয়ান 20,000 নিয়ে একটা কথা কইলি ও আমারে দুরু জোনে একটা বইটা নিয়ে গেল আর একটা ওই পাশে দাদা দাদা বাদ দাও ওটা নিয়ে আনি 25 নিয়ে আনি না 25 নিয়ে আনি 25 নিয়ে আনি এ ভাইগুর কথা 25 থাক ঠিক আছে আর এতে আরেক ধরনের মাছ রয়েছে সিঙ্গাপুরি শ্রীলঙ্কা সে মাছের নাম মানে সিঙ্গাপুর হই শ্রীলঙ্কা হই ওই মাছটা আইলো আমার হাত পর্যন্ত ওই মাছ আমি এতে ছাড়িলাম তাই ওই মাছের নাম সিঙ্গাপুরি শ্রীলঙ্কা ওইটা দুয়া 13 কেজি একদম নরমাল মাছ বুঝতে পারিস ওইটা দুয়া 13 কেজি
হয় না চাচা ও কত যায় কিরম একটা যাচ্ছে না মেলা মেলা সব তোমার দেখতেছি দামি 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 মাছ তোমার এখানে ও তুমি 10 নিয়ে আনে যখন তুইছে আমি তো চাইলাম আর ব্যাপারি বলে পাগল লড়া আইগির বলে ভাঙাই খাওয়া যাবে না আরে বাবু তুমি দিয়ান দেন কুড়ি কুড়ি দিয়ানে মানে চলো ওই পাশেটাই চলো তাহলে এটা কথা ফাইনাল আচ্ছা মাছ কিরাম নিবা মাছ তো মনে করো আমার লাগবে না টন 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 লাগবে তো বুঝু আমি বাবু অর্ডারি গাড়ি আমি নিজের গাড়ি মনে করো আসমানি গাড়ি লাগাই দেবো তুমি জাল টেনি খালি মাছ ধর তুলতে দেবো আমাকে কর্তব্য তোমার যেটুকুন তোমার তুমি সেটুকুন আমি বাবু যখন জাল লাগাই গেলি হাত গ্রামের লোক জাল টানা থাকে কত লোক খালি বলতে পারতে চাও আর কত মাছ আমার এই জালে হয় বাবু আচ্ছা বাবু তুমি তোমরা নিতে পারলে আমি দিতে পারবো বাবু আমার যে এই বেশি চাই নিতে হবে আমার নীতি ঠিক আছে আমরা তো নীতি আইছি চলো চলো আগে এটা দেখি চলো বাবু দেখা দিন তুমি তোমার তো বাবু ডেরে নে কইছু আবার ডেরে নে করে বসতে না বাবু আরে আগের আমি পর কইছি বংশীয় ও মাই গড ঘেরের নাম জাতের নাম তালের নাম মাঠের নাম না কই বাপ দিনি তো তোমার এই ঘেরের জাতের নাম আমার এই ঘেরের কোনো জাতের নাম নেই আমারে ঘেরের একটা নাম আছে তো দেরি স্যার তাই বলো চাচা তাই বলো আমারে ঘেরের নাম আছে বাবু কও দেরি স্যার নাম ডাক আমারে ঘেরের নাম জুব্বারের মা জাগের তলে হ্যাঁ হ্যাঁ বাবু জুব্বারের মা জাগের তলে জুব্বারের মা জাগের তলে গেল জুব্বারের মা জাগের তলে কি করে গেল বাবু যাই শুনবা তো কও আমি এটা শ্বশুর বাড়িতে আমি পাইছি পোষা নেই স্যার যৌতুক হ্যাঁ তুমি ঠিক দিতে বয়সে মুরব্বী তুমিও যৌতুক নাও বাপু আমার কি কম আছে তারপরেও আমি দেখতে তো তোমার ভালো মনে আছে যে পাঞ্জাবি টুপি পুরি পুরি আগে হুজুর হুজুর মতন লোক তুমি কালো বেশি বিয়ে করিলাম আমার বেশি তুমি আবার হলো না 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 তাহলে তুমি মাছের দিকে এইবার বাবু জুব্বারের মা জাগের তলে কেন জুব্বারের মা শুনবা এটা আমার শ্বশুর বাড়ির ঘের আমার যত্ন ওই যে ওই পাশের আবার যেটা নিয়ে যাচ্ছিলাম এটা আমার বাপ দাদার সম্পত্তি এটা আমার একটু মায়া বেশি ছোটবেলাতে গড়িয়ে গেছে আর এটা শ্বশুর বাড়িতে আইনি তাই নিয়েছি বাবু এটা দেখি দুপুর বেলা খাই দিয়ে যাইছি রিল্যাক্সে জোরের নামাজ পড়ি বাবু খাই দিই একটু ঘুম বেরিয়েছি এটা খেদু মেদু দিই আর বাবা আমি যখন আসলাম এই যে কচুরি ফানা দেখছি না ওই ঠিক ওই কানেতি বাবু কচুরি ফানা নড়ানড়ি করতে আমি মনে করলাম মানে মাছ ধরার সময় না বাবু এবার আমি মনে করো ওই বাড়িতে ঘুরে গেছি তাই দেখি হাত লাইতিস জুব্বারের মা দেরি যাও আচ্ছা আমার ঘেরে চোর বুড়িছে তাহলে ঘেরের তো একটা নাম দিচ্ছি সেখানে বাবু এই ঘেরের নাম জুব্বারের মা জাগের জাগের এই বাবু তুমি ঠিক দেরি যাও এইবার শোনো তোমার তোমার যে এক একটা ঘেরের এক এক রকম নাম হ্যাঁ বাবু এইবার শোনো বাবু এই কচুরি ফানা যদি আমি বেশি তা তোমার কাছে আমার মাছ বেছে না কচুরি ফানা দেখো এও খাওয়া যায় কচুরি ফানা বিক্রি হয় শেখ হাসিনা সরকার খাদ্য গেছে শেখ হাসিনা সরকারের আমলে এ মাঝে খাইয়েছে কচুরি ফানা দেখো নি তোমরা না বাবা আমরা তুমি দেখো নি আমরা কচুরি না কোন জগতে বাস করো বাবু তোমার তোর বয়স আজ যাই গিয়ে বাবু এতে একটা জাতি চাষ ত্রিপুরা ত্রিপুরা সৌদি আরব শেখ ত্রিপুরা সৌদি আরব মানে সৌদি আরবের এই জাতটা আমি নিয়ে আইছি তাই এই জাতের ওই মাছের নামই ত্রিপুরা সৌদি আরব বুঝতে পারিস এই মাছ মনে করো আশ পানা খাওয়ানি বাবু তোমার তো বাড়িও নিয়ে যাচ্ছে না খাওয়াবো এই মাছ মনে করো একটা নইডি যাবে কারণ এতে তো আর আলাদা মাছ নেই এই মাছ দুবা ফুল 70,000 কেজি
তোমার কথাবার্তা হয় কথাবার্তা হয় তোমার ও হয় বাপু শোনো তুমি নোবা বাবু 65 নেবা 65 নিয়ে আনে একটু কম সম করে নিয়ে আনে বাবু বুঝছো আমরা অনেক দূরিতে আইছি বাবু 13,000 টাকার মাস 70,000 65,000 কি হবে আই না বাবু দিয়ান সাদা কম কম করে কিনা দিয়ান বাবু চাচা একটু কম না না তোমার ব্যাপারই কই যাচ্ছে তোমার আচ্ছা হইছে না তোমার কি টাকা হবে না তো এই মাস তোমরা 1 লাখ টাকা বেচলাম একটু ঘুরতে আইছি বাবু তুই দামাগিরে আমার বাড়িতে তোমরা আইসছিল কখন তাহলে আমরা তাহলে সকালে ভোরে চলে আসি আজ চলে এসো আমার নাম্বারটা নিয়ে যাও আমি ফাটাই দিচ্ছি নাম্বারটা নাও তোমরা আবার কি ফোন টোন বোঝো কি বোঝো না বোঝো ওদের লক খুলি দি এবার লক আছে এই দেখো এই দেখিস হ্যাঁ এর আবার লক খুলতে কম নি কি করতে এই ফোনে এই কিন যাইতে আই এই যে বাপু তোমায় কি রয়েছে আমায় কি টিপ দিতে দেয় তোমায় কি কাজ করতে দেয় এই আমায় কি টিপ দিতে দেয় এই দাও দাও তোমার কোনে কি দাও না তুমি বতো টেপ টেপ হোসা তোকেও তো দেখতে পাইনি আলো বাড়াই দে চাচার আলো বাড়াই দে আলো বাড়াই দেবো দাদা মুরব্বি মানুষ একটু দে না বাবু এই নাম্বারে ফোন দে আসবা বললো বুঝতে দাও আচ্ছা তো তোমরা যাও তাহলে আচ্ছা তাহলে বাবু এই চাচির বলছি আমি ভালো করে আনতে কালকে আসবেন আচ্ছা বাবু আচ্ছা আচ্ছা তাহলে আমরা যাই আচ্ছা তুমি বলো গল্প করি না তোমার সাথে চালু হবে কইলাম বলো না আমার একটা ইজ্জত আছে বলো চাচা গেলাম তাহলে চাচা যাও যাও বাবু সকাল করে জানে ওয়ালাইকুম আসসালাম সকাল করে সিওনে সাইড পাশে যদি মাছ নেই একবারে বুঝলাম কি পার্টি করে আইছিল লাইন লাইন আমি শুনি বাড়ি থেকে যাই বাবু তা যাও তাহলে সকাল করে জানে ঠিক আছে দেশি আই